স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের মালিকানাধীন লন্ডনের দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। অর্থাৎ এসব সম্পত্তি এখনই বিক্রি বা স্থানান্তর করা যাবে না। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব সম্পদ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, জব্দকৃত সম্পদগুলোর মধ্যে একটি লন্ডনের অভিজাত এলাকা 17 গ্রসভেনর স্কোয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যা 2010 সালে £6.5 মিলিয়ন কেনা হয়। অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনে অবস্থিত একটি বাড়ি, যা 2011 সালে £1.2 মিলিয়ন কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বোন শেখ রেহানা মাঝে মাঝে গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে থাকতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আগামী 7 জুন ঈদ ধরে পরিকল্পনা অনুযায়ী শুক্রবার দেয়া হচ্ছে 2 জুনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চলছে। এরপর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবারও ঈদ যাত্রায় 100% টিকিট অনলাইনে দেয়া হচ্ছে। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না। 21 মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে 27 মে পর্যন্ত। সাভারে ট্রাকে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকাগামী ড্রাম বোঝাই একটি ট্রাক গতরাতে সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে গেলে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আরও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে কবির হোসেন ও আলী আজম রনি নামে 2 জনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেশের 7 অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার দিনভর পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না হলেও উপকূলের অনেক স্থানের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় এবং বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দীর্ঘ 1 জোড়া বাঁশে ভর করে মাটি থেকে 8 ফুট উপর দিয়ে হেঁটে আলোচনায় কুষ্টিয়া সদর উপজেলার 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিন। তার এমন কর্মকাণ্ডে কৌতূহলী স্থানীয়রা। মাটি থেকে 8 ফুট উপর দিয়ে হেঁটে তাক লাগাচ্ছেন স্কুল ছাত্র তুহিন। হাঁটার এই কৌশলের অঞ্চলভেদে বিভিন্ন নাম আছে, তবে এটি রনপা নামেই বেশি পরিচিত। দীর্ঘ 1 জোড়া বাঁশ বা কাঠের লাঠির মাঝখানে পা রাখার ব্যবস্থা, তাতে পা রেখে লম্বা লম্বা কদমে হাঁটাই হলো রনপা। বর্তমানে বিনোদনের মাধ্যম হলেও প্রাচীন যুগে নানা কাজে ব্যবহৃত হতো এই পদ্ধতি।
শখের বশেই এই কৌশল রপ্ত করেছে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী তুহিন। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তৈরি করেছেন ৮ ফুট লম্বা রনপা। কখনো গ্রামের মেঠো পথে, আবার কখনো কখনো উঠে যান পিচ ঢালা সড়কেও। শিখতে শিখতে আমি এখন অনেক খুব একটা ভালো ব্যালেন্স করা শিখছি। তো এখন এইটা আমি আর কি এইটা আমার দুটো পায়ের মতো। এখন হাই রোডে বেশিরভাগ চলাফেরা করি, হাই রোডে চলাফেরা করতে ভালোই লাগে। ছেলের এমন কাণ্ডে খুশি তুহিনের পরিবার, তবে মায়ের মনে আছে দুর্ঘটনার ভয়ও। ভালোই লাগে, কিন্তু ছেলেবেলে তো এখন লেখাপড়া করছে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে এইসব করছে। যাই হোক, যদি একটা কিছু করতে পারো হয়তো এরকম উদ্যোগ নিয়ে ওর ভিতরে অন্য কোনো প্রতিভা থাকে। আমার তো ভয় লাগে, আমি কত নিষেধ করি তারপরেও পড়ে যাই। পড়ে গেলে আমি নিষেধ করি, কত বকি, কয়টা কাটি ফেলে দেবো, তাও শোনে না কেউ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এটি একটি লোকজ খেলা হিসেবেও পরিচিত। দীপ্ত, বার্তাকক্ষ। বাজারে প্রোটন X70 মডেলের গাড়ি নিয়ে এলো রেনকন কার্স লিমিটেড। দৃষ্টিনন্দন ও নজর কাড়া এই গাড়িটির অ্যাসেম্বল হচ্ছে বাংলাদেশেই। গাজীপুরের কাশিমপুর এলাকায় ভবানীপুরে রয়েছে এর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। গাড়ির প্রতি সবারই কম বেশি আকর্ষণ থাকে, আর যা হয়ে উঠেছে মানুষের নিত্য প্রয়োজনীয়। সাধ্যের মধ্যে এবং আধুনিক সব ফিচার নিয়ে প্রোটন নিয়ে এলো তাদের নতুন X70 নামের এই গাড়িটি, যা হয়ে উঠতে পারে আমার, আপনার ও সাধারণ মধ্যবিত্ত জীবনের এক অনন্য সঙ্গী। চমৎকার এই গাড়িটির প্রতি সবার আকর্ষণের মূলে রয়েছে এর ইঞ্জিন। প্রোটন একটি মালয়েশিয়ান ব্র্যান্ড, যেটা ভলভো, লোটাস, জিলি এবং স্মার্টের সাথে মার্জ করা। এটা হচ্ছে 1500 সিসি TGDI ইঞ্জিন, টার্বো গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন। এটার মধ্যে আমরা হর্স পাওয়ার পাচ্ছি 175, যেটা একটা 1500 সিসির গাড়ির জন্য অনেক পাওয়ারফুল একটি হর্স পাওয়ার। এবং এখানে আমরা মাইলেজও ভালো পাবো, যেহেতু 1500 সিসির গাড়ি, এবং হর্স পাওয়ার ভালো হওয়াতে আমাদের পারফরমেন্সও অনেক ভালো হবে। এর ভেতরে আছে চমকপ্রদ ও আধুনিক সব ফিচার। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি টায়ার প্রেশার মনিটরিং করার অপশন, টেম্পারেচার, এবং আমাদের ফুয়েলের যে মিটারগুলি থাকে ওগুলি তো অবশ্যই আছে। আর্মরেস্ট আছে, তাছাড়া এখানে আমার দুটো কাপ হোল্ডার হবে। এখানে 3টি ড্রাইভ মোড আছে, ইকো, স্পোর্ট এবং নর্মাল মোড। তো ইকো স্পোর্টে আমার ডেফিনেটলি আমার একটা তেলের মাইলেজটা আমরা ভালো পাবো, তেলটা আমাদের কম খরচ হবে। তাছাড়া এখানে আমি অপশন দেখছি হিল ডিসেন্ট অপশন, অটো হোল্ড অপশন আছে, অ্যাক্টিভ স্টেবিলিটি কন্ট্রোল আছে। তাছাড়া এখানে পার্কিংয়ের যে অপশনটা, যেটাকে আমরা বাংলায় হ্যান্ড ব্রেক বলে জানি, এটা জাস্ট একটা বাটন হিসাবে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। সানরুফ অপশনটি ছাড়াও ভয়েস কমান্ড দিয়ে আমরা উইন্ডো, এসি এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করতে পারবো। যানটির অন্যতম বড় আকর্ষণ হলো এর মাইলেজ। এটা আমরা ঢাকা সিটির মধ্যে মাইলেজ পাচ্ছি 7 to 8 এর মতো, আর তাছাড়া আমরা হাইওয়েতে পাবো 12+। রেনকন কার্স লিমিটেড গাড়িটির মূল্য নির্ধারণ করেছে 38.5 লাখ টাকা। এছাড়াও 2 বছরে থাকছে 6টি ফ্রি সার্ভিস, সাথে ওয়ারেন্টি থাকছে 5 বছরের। চলেন এখন একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেই, বাট বিফোর দ্যাট সেফটি ফার্স্ট। ঈশান হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে 29 জনের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে এই হতাহতের ঘটনা ঘটে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 53,800 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের খাদ্য সংকট ও অনাহারে 29 জন শিশু ও বয়স্ক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম।
শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রধান শিরোনামে রয়েছে প্রধান উপদেষ্টা হতাশ ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। উপদেষ্টা পরিষদে অনির্ধারিত আলোচনায় সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা নিয়ে কথা হয়। এছাড়া রয়েছে শিগগির দেশকে নির্বাচনী উৎসবের দিকে নিতে হবে। প্রথম আলোতে আরও রয়েছে সরকারের উপর চাপ বাড়ালো বিএনপি। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম আন্দোলনে স্থবির অর্থনীতি, কয়েকদিন ধরে সড়ক অবরোধ, যানজটে জনভোগান্তি। 9 মাসে 5 শতাধিক আন্দোলন, গত 10 দিনে 50টি। আন্দোলন সামাল দিতে ক্লান্ত আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে রয়েছে ডিসেম্বরে নির্বাচন না দিলে সরকারকে অসহযোগিতার হুঁশিয়ারি বিএনপির, 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে রয়েছে সশস্ত্র বাহিনীকে অন্ধকারে রাখা অনুচিত। কালের কণ্ঠে রয়েছে আরও বিএনপির হুঁশিয়ারি, চাপে সরকার ও এনসিপি। এছাড়া রয়েছে আবারও ভয় ধরাচ্ছে ডলার, ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয়। এরপর রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনামে রয়েছে রাজপথের উত্তাপ যমুনায়, উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। পদত্যাগ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, পদত্যাগ না করার অনুরোধ নাহিদের, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াতের। এছাড়া যুগান্তরে রয়েছে সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা, রিট খারিজ, ইশরাকের শপথে বাধা নেই। এছাড়া রয়েছে এবছর ভোট না হলে সরকারের পাশে থাকবে না বিএনপি। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।